5600G বা 5700G দিয়ে কিন্তু পিসি বিল্ড করতে আমরা খুবই ক্লান্ত। এর মাঝে কিন্তু AMD বাংলাদেশে লঞ্চ করলো নতুন আইটি প্রসেসর AMD Ryzen 5 5500 GT। যারা মূলত কম বাজেটের মধ্যে একটা গেমিং পিসি বিল্ড তৈরি করতে চাচ্ছেন, সো তারা কিন্তু এই প্রসেসরে পিসি বিল্ড করতে পারেন। আই হোপ ভালো একটি প্রসেসর হবে, 5600G ছোট ভাই বলতে পারেন। আজকের এই পিসি দিয়ে কিন্তু চাইলে আপনারা গ্রাফিক ডিজাইনের মতো কাজগুলো করতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন, টুকটাক গেম প্লে করতে পারবেন। যারা মূলত 5600 GT কিনতে চাচ্ছেন বাট কোনোভাবে বাজেট মেলাতে পারতেছেন না, একটু বাজেট কম রয়েছে, তারা কিন্তু চাইলে আজকের এই ভিডিও দেখতে পারেন। সো তাদের জন্য আজকে স্পেশাল একটা প্রাইস থাকবে এই পুরো বিল্ডে। সো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। এন্ড প্রত্যেকবার মতো রয়েছে আমি আপনাদের ভাই ফারহাদ মেশওয়ান, এন্ড আপনারা দেখতেছেন টেক দিস বাংলাদেশ। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আজকের এই বিলে আমরা যে প্রসেসরটি ব্যবহার করেছি এটা মূলত AMD Ryzen 5 5500 GT। ওয়েল এটা কিন্তু খুবই ভালো একটি প্রসেসর। এটা আপনারা বলতে পারেন Ryzen 5 5600G ছোট ভাই অথবা যমজ ভাই। কেন যমজ ভাই বলবেন? কারণ এটার পারফরমেন্স একদমই সেম, তো হালকা পাতলা একটু ডিফারেন্স পাবেন, বাট প্রাইস কিন্তু 1000 টাকা আপনাদের ব্যবধান রয়েছে এই প্রসেসর সাথে। ওইটা বাজেট কনজিউমারদের জন্য কিন্তু খুবই ভালো একটা নিউজ হতে পারে এই নিউজটা। এই দেশের বাজারে এই প্রসেসরটা পাওয়া যাচ্ছে 11500 থেকে 600 টাকার মধ্যে, বাট ইউনিভার্স টেকনোলজি আপনাদেরকে চমৎকার একটি অফার দিয়েছে। এই প্রসেসরের প্রাইস রাখছে এই পিসি বিলের সাথে মাত্র 10,700 টাকা। অবশ্যই আপনাদের ফুল পিসি বিল করতে হবে, তাহলে এই প্রাইসটা আপনারা পাবেন। ওয়েল কিছু কনজিউমার বলতে পারেন যে ভাই আমরা কি 5600 GT নিব নাকি 5500 GT নিব? প্রথমেই একটা কথা বলিনি, যাদের বাজেট মূলত কম রয়েছে তারা কিন্তু চোখ বন্ধ করে এই প্রসেসরে পিসি বিল্ড করতে পারেন, কেননা এই প্রসেসরের সাথে 5600G তুলনা করলে বেশি একটা গ্যাপ পাবেন না। আর বাজেট কনজিউমারদের যেই পারফরমেন্স বা তারা যেই পরিমাণ প্রোডাক্টিভ কাজগুলো করে, এই পারফরমেন্সটা আসলে তাদের চোখে পড়বে না। মূলত এই প্রসেসরটা 6 কোর অ্যান্ড 12 থ্রেড বেস একটি প্রসেসর। 5600 GTও কিন্তু 6 কোর অ্যান্ড 12 থ্রেড বেস একটি প্রসেসর। তাছাড়া এই প্রসেসর সাথে কিন্তু আপনারা 19 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন, ওই প্রসেসরও 19 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। সো ওভারঅল চিন্তা করতে গেলে সেম প্রোডাক্ট, বাট একটা তো বিষয় আছে যেটা হচ্ছে ক্লক স্পিড। এই প্রসেসরটির বেস ক্লক হচ্ছে 3.6 অ্যান্ড 5600 GTর বেস ক্লকও কিন্তু 3.6, অ্যান্ড বুস্ট ক্লকের ক্ষেত্রে আসা এটা হচ্ছে 4.4 অ্যান্ড 5600 GT হচ্ছে 4.6। সো সামান্য একটা ব্যবধান পাবেন, বাট এটা আসলে কাজের ক্ষেত্রে বা গেমিংয়ের ক্ষেত্রে আহামরি একটা আপনারা ব্যবধান দেখতে পারবেন আমার মনে হয় না। গ্রাফিক্সও সেম, M4 সকেট একটি প্রসেসর, Gen 3 আর্কিটেকচার একটি প্রসেসর। সো ওভারঅল 10,700 টাকা একটা গুড ডিল হতে পারে বাজেট কনজিউমারদের জন্য। সো তাদের কথা চিন্তা করে কিন্তু আজকের এই বিলে আমরা এই প্রসেসরটা নিয়ে আসছি। আমি বলবো যাদের বাজেট মূলত 35 থেকে 36,000 টাকা বাজেট করছে একটা ফুল পিসি বিলের জন্য, তারা চোখ বন্ধ করে 1000 টাকা মানে বাজেট কমিয়ে কিন্তু এই প্রসেসরে পিসি বিল করতে পারেন। আই হোপ তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল চয়েস হবে এই প্রসেসরটি। মাদারবোর্ড সেকশন আজকের এই বিলে আমরা যে মাদারবোর্ডটি ব্যবহার করেছি এটা মূলত বায়োস্টার ব্র্যান্ডের A520 MS একটি মাদারবোর্ড। এটি একটি মাইক্রো ATX একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি নেওয়ার কিছু কারণ রয়েছে, আমি কিন্তু গত ভিডিওতে বলেছি যাদের বাজেট মূলত কম থাকবে। আজকের এই বিলের বাজেট যেহেতু আমাদের খুবই কম, মাত্র 33,000 টাকা, এবং ফুল পিসি কিবোর্ড মাউস ইচ এন্ড এভরিথিং সবকিছু মিলে কিন্তু 33,000 টাকা পাবেন। ওয়েল এই মাদারবোর্ডটি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা MSI বা গিগাবাইট নিতে পারেন, বাট আমরা প্রসেসরে যেহেতু 1000 টাকা কস্ট কাটিং করলাম এন্ড মাদারবোর্ডও চিন্তা করলাম যে 1,500 টাকা কস্ট কাটিং করা যায়। আপনারা যদি MSI নেন সেক্ষেত্রে কিন্তু 8,000 টাকার মধ্যে পাবেন, গিগাবাইট নিলে 8,200 টাকা, বাট এটার প্রাইস আপনারা পাচ্ছেন হচ্ছে 7,800 থেকে 900 টাকার মধ্যে। ওয়েল এই প্রাইস সেগমেন্টে এটা জোস একটি বোর্ড, এবং আমি একটা কথা বলে নেই যারা এই মাদারবোর্ড দিয়ে পিসি বিল করবেন আই হোপ আপনারা ঠকবেন না। এই মাদারবোর্ডের সাথে আপনারা দুটি র্যাম স্লট পাবেন, একটি NVMe স্লট রয়েছে, তাছাড়া কিন্তু VGA এবং সকল অ্যাক্সেসরিজ পোর্ট পেয়ে যাবেন কিন্তু এই মাদারবোর্ডটিতে। আই হোপ 7,000 টাকা নিচে যদি কোনো একটা বোর্ড চিন্তা করেন এই মাদারবোর্ডটা একটা সেরা মাদারবোর্ড হতে পারে আপনার জন্য। এন্ড আজকের এই বিলে আমরা এই মাদারবোর্ডটি ব্যবহার করেছি। মাদারবোর্ডের পর আজকের এই বিলে আপনাদের জনপ্রিয় এবং একটি গেমিং র্যাম রেখেছি, এটা হচ্ছে কিংসপেক ব্র্যান্ডের 8GB 3200 মেগাহার্টজের একটি গেমিং র্যাম রেখেছি। মাত্র 2000 টাকার মধ্যে পাচ্ছেন এই র্যামটি। 2000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট র্যাম বলতে পারেন, কেননা এটার প্রাইস মাত্র 2000 টাকা তো বললামই, অ্যান্ড এছাড়া কিন্তু হিটসিং রয়েছে, প্লাস লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে। সব কিছু যদি বিবেচনা করা হয় এই র্যামটা একটা বাজেট কনজিউমারদের জন্য একটা আইডিয়াল চয়েস হতে পারে। তারপর আপনাদের যে অন্য কোনো ব্র্যান্ড চয়েস থাকে আপনারা কিন্তু তাদের সাথে কথা বলে কিন্তু কাস্টমাইজ করে পিসি বিল করতে পারবেন। বাট আজকের বিলটা আমি চিন্তা করেছি কম টাকার মধ্যে কীভাবে একটা ভালো পিসি বিল দেওয়া যায়, যে পিসিটা দিয়ে আপনারা 4-5 বছর ইজিলি ব্যবহার করতে পারবেন। সো তাদের জন্য কিন্তু আজকের এই বিলে আমরা এই র্যামটা ব্যবহার করেছি। এই র্যামটার একটা বিশেষত্ব দিক রয়েছে, এই র্যামের ইম্পোর্টার কিন্তু আপনাদেরকে একটা দ্রুত সময়ে র্যামটা ওয়ারেন্টি করে দেয়, বলতে পারেন ইনস্ট্যান্ট ওয়ারেন্টি। সো 2000 টাকার মধ্যে জোস একটি র্যাম হবে, এন্ড আজকের এই বিলে আমরা এই র্যামটি ব্যবহার করেছি। র্যামের পরে আজকের এই বিলে আমরা যে SSD ব্যবহার করেছি এটা মূলত কিংসপেক ব্র্যান্ডের 256GB একটি NVMe ব্যবহার করেছি। বরাবর বাজেটের কথা চিন্তা করে আমরা এই NVMeটি ব্যবহার করেছি। মোটামুটি 3 বছরের ওয়ারেন্টি সম্বলিত একটা ভালো NVMe, কোয়ালিটিফুল NVMe। যারা মূলত একদমই লো বাজেট
রয়েছে তারা কিন্তু এই এনভিএমইটি ট্রাই করতে পারেন। লো বাজেট হলেও কিন্তু এটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। আমি কিন্তু অনেক ভাই ব্রাদারকে পিসি বিল করে দিয়েছি, তারা কিন্তু একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছে এনভিএমই থেকে। ওয়েল আজকের এই বিলের এনভিএমইটির প্রাইস ধরা হয়েছে 2100 টাকা, বাট এনভিএমইটির প্রাইস কিন্তু 2100 টাকা ছিল না, এটার প্রাইসও কিন্তু আপনার 3000 টাকার আশেপাশে ছিল। রিসেন্টলি যেহেতু অনেক প্রোডাক্টের প্রাইস কমেছে, এখন পিসি বিলের স্বর্ণযুগ বলা যায়, কারণ প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনাদের হাতে নাগালে চলে আসছে। সো আপনারা কিন্তু এই এনভিএমইতে পিসি বিল করতে পারেন। তারপর আপনাদের পছন্দের কোনো যদি ব্র্যান্ড থাকে সেটাও কিন্তু তাদের সাথে কাস্টমাইজ করে পিসি বিল করতে পারবেন। বাট আজকের এই পুরো বিলের সাথে কিন্তু এই এনভিএমইটি পাচ্ছেন, অ্যান্ড এই পুরো বিলে যারা করবেন তারা কিন্তু অবশ্যই প্রসেসরের প্রাইস 10,700 টাকা পেয়ে যাবেন। বরাবর মতো আজকের এই বিলে আমরা যে কম্পিউটার কেসটি ব্যবহার করেছি এটা হচ্ছে ভেলোটপ ব্র্যান্ডের গরিবের বন্ধু বড় লোকের দুশ্মন ভেলোটপ ব্র্যান্ডের M200 এই মডেলের একটি মাইক্রো ATX একটি কম্পিউটার কেস ব্যবহার করেছি। MATX অথবা IATX মাদারবোর্ড সাপোর্ট করাতে পারবেন এই কেসটিতে। সাইডে টেম্পার্ড গ্লাস রয়েছে, খুবই ভালো মানের টেম্পার্ড গ্লাস, দেখতে খুবই লুকেটিভ লাগে। তাছাড়া কিন্তু ফ্রন্টে আপনারা ম্যাশ পেয়ে যাবেন যেটা এয়ার ফ্লোর জন্য খুবই কার্যকর। তাছাড়া কিন্তু 3টা প্রি ইনস্টল RGB ফ্যান পেয়ে যাবেন। তার চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কেসিং সাথে কিন্তু আপনারা ইনবিল 200 ওয়াটের ভেলোটপের পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন, যে পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা 2 বছর। সো ওভারঅল চিন্তা করতে গেলে এই কেসটা কিন্তু একটা আদর্শ চয়েস হতে পারে বাজেট কনজিউমারদের, এবং এটা জাতীয় কেস বলা যায়, হিউজ সেলিং একটা কেস। সব কিছু বিবেচনা করলে একটা গেমিংয়ে একটা ফ্লেভারও দিবে, পাওয়ার সাপ্লাই সহ বাজেট কমের মধ্যে 3400 টাকার মধ্যে এই কেসটা পাবেন। আই হোপ এই কেসটা আপনাদের জন্য একটা প্রেফারেবল কেস হতে পারে। আমি রিকমেন্ড করতেছি এই পিসি বিলের জন্য এই কেসটা আপনারা নিতে পারেন। সো এই কেসটার প্রাইস ধরা হচ্ছে 3400 টাকা। আজকের এই বিলে আমরা যে মনিটর ব্যবহার করেছি এটা মূলত ভেলোটপ ব্র্যান্ডের T22VF এই মডেলের একটি VF প্যানেলের 75 হার্টজের একটি মনিটর ব্যবহার করেছি। অনেকে বলতে পারেন ভাই এই বিলে আপনারা একটা IPS প্যানেলের মনিটর দিতে পারতেন, অবশ্যই দিতে পারতাম, বাট এই মনিটর প্রাইসটা শুনে আপনারা খুবই সারপ্রাইজ হয়ে যাবেন। মাত্র 7200 টাকায় পাচ্ছেন এই মনিটরটা, ফুললি বর্ডারলেস, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ সব কিছু যদি বিবেচনা করেন, বর্ডারলেস, তারপর হচ্ছে VF প্যানেল, তার 75 হার্জ, ওভারঅল একটা ফুল কম্প্যাক্ট একটা মনিটর। তো যাদের বাজেট মূলত কম রয়েছে তারা কিন্তু এই মনিটর নিতে পারেন। এছাড়া যাদের একটু বাজেট থাকবে আমি রিকমেন্ড করবো তারা কিন্তু হিগবিশন নিতে পারে, সেটা কিন্তু IPS প্যানেল প্লাস 100 হার্জ। বাট আজকের এই বিলে আমরা এই মনিটর ব্যবহার করেছি, এটা খুবই একটা ভালো মনিটর হতে পারে আপনার জন্য। সো প্রথমে কিন্তু আমি বলেছি যে যাদের বাজেট মূলত কম এবং চাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিয়ে একটা পিসি বিল করবেন, সো তাদের কথা বিবেচনা করে প্রত্যেকটা প্রোডাক্ট আমি বেছে নিয়েছি আজকের এই বিলে। সো আজকের এই বিলে আমরা এই মনিটরটা রেখেছি, মোটামুটি 3 বছর ওয়ারেন্টি পাচ্ছেন এই মনিটরের। সো ওভারঅল যদি 7200 টাকার মধ্যে একটা গুড ডিল হতে পারে। অ্যান্ড আজকের এই বিলে আমরা এই মনিটর ব্যবহার করেছি। আজকের এই বিলে সর্বশেষ যে কম্পোনেন্টে বাকি থাকে সেটা মূলত একটা কিবোর্ড মাউস। অ্যান্ড আজকের বিলে একটা রেগুলার একটা কিবোর্ড মাউস ব্যবহার করেছি, একটা গেমিং কিবোর্ড মাউস বলতে পারেন। ওলা ব্র্যান্ডের F3061 এই মডেলের একটি হোয়াইট একটি কম্বো ব্যবহার করেছি। ব্যাকটির একটি কিবোর্ড হবে এবং মাউসটা 8GB হবে, সব কিছু মিলিয়ে 900 টাকার মধ্যে এই কিবোর্ডটা একটা গুড চয়েস হতে পারে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আজকের এই পুরো পিসিটার মূল্য রেখেছি মাত্র 33,000 টাকা। অ্যান্ড যাদের এই ধরনের একটা বাজেট রয়েছে তারা কিন্তু অবশ্যই চলে যাবেন ইউনিভার্স টেকনোলজিতে পিসি বিল করার জন্য। অ্যান্ড তাদের শপের অ্যাড্রেস অ্যান্ড লোকেশন আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই পিসিটা পারচেস করতে পারবেন। তো বেশি কথা না বলে আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।